আমার মায়ের নবীরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ জবানটা খুলে কোন না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী কোন মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যায় মৃত্যুর সময় তার কাছে কেমন কষ্ট অনুভব হয় আল্লাহর নবী ডাকে দিয়া কই মৃত্যু অনেক কঠিন মৃত্যু অনেক যন্ত্রণাদায়ক মৃত্যু অনেক কষ্টকর সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমন কষ্ট হয় মৃত্যুর সময় আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে একটা জিন্দা মানুষ একটা জীবিত মানুষ তার দেহের মধ্যে একটা যদি তরবারি দিয়ে আঘাত করা হয় আবার যদি আঘাত করা হয় 20টা আঘাত দেওয়া হলো 50টা আঘাত দেওয়া হলো 100টা আঘাত দেওয়া হলো 500টা আঘাত দেওয়া হলো ওই দেহের মধ্যে আঘাত দিতে দিতে যদি 1000 আঘাত দেওয়া হয় রে মা ওই সময় ওই মানুষটার যেমন যন্ত্রণা হয় একটা মানুষের মৃত্যুর সময় তেমন কষ্ট হয় চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই আজরাইল রে এই বছরগুলা কাটানোর পরে তুমি কি আবার আমার কাছে আইবানি মুসা কালিমুল্লাহ এই কথা বলার পরে আজরাইল কয় ও আল্লাহর পয়গম্বর মুসা এই বছরগুলা কাটানোর পরে আমি আবার আপনার রূহ নেওয়ার জন্য আসব জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে তাইলে দেরি কইরো না আমার এই মুহূর্তে রূহটা কবজ কইরা না আমার রূহ কবজ কইরা আমার আল্লাহর দিদার দিয়া দাও মুসা কালিমুল্লাহর ওই সময় রূহটা কবজ করা হইছে গো আমার আল্লাহ পাকের দরবারে মুসা কালিমুল্লাহ নেওয়ার পরে মুসা কালিমুল্লাহর রূহরে আমার আল্লাহ জিগায় মুসা কালিমুল্লাহর রূহরে আমার আল্লাহ প্রশ্ন করে এরে রূহ তুমি যে মুসা কালিমুল্লাহর কাছ থেকে বাহির হইছো তোমার কাছে কেমনের কষ্ট অনুভব হইছে তোমার কাছে কেমনের মনে হইছে ওই রূহটাকে দিয়া কই মাবুদ গো আমি মুসা কালিমুল্লাহর রূহটা যে সময় বাহির হয় তখন আমার কাছে মনে হইছে একটা চড়ুই পাখি জীবিত একটা চড়ুই পাখির যদি একটা গরম তেলওয়ালা একটা কড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় আর ওই কড়ার মধ্যে ওই চড়ুই পাখিটা মরেও না আবার চড়ুই পাখিটা বাঁচতেও পারে না যেমনের অনুভব হয় আমি মুসা কালিমুল্লাহর তেমন কষ্ট অনুভব হয়েছে জামানটা খুলে কন্যা আল্লাহু আকবার রে আব্বুজি মুসা নবী আমার আল্লাহর পয়গম্বর মুসা নবীর যদি এমন কষ্ট অনুভব হয় আপনার আমার কেমন কষ্ট হবে বাবা রে মৃত্যুর সময় দেখবেন আপনার পাশে আপনার ছেলে বসা আপনার মেয়ে বসা ওই সময় আপনার ছেলে মেয়ে আপনার জন্য কাঁদবে আপনার বাবার মৃত্যুর সময় আপনি পাশে পাশে বসে কান্না করেছিলেন আমার মা যেই সময় মারা যায় ওই সময় আমার মায়ের ওই শিয়রের পাশে বসে বসে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলাম মায়ে আমি জিজ্ঞাসা করলাম মা গো তোমার কাছে কেমন লাগে আমার মা আমার ইশারা দিয়া কই বাবা ভালো লাগে না বাবা রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষ যেই সময় মারা যায় ওই সময় ছেলে বসে কান্দে নাতি বসে কান্দে দিদি বসে কান্দে বিবি মারা যাওয়ার সময় স্বামী বসে কান্দে ওই দুনিয়ার মানুষগুলা যদি একটা মানুষের মৃত্যুর সময় আজরাইলের ওই বিকট চেহারাটা দেখতো তাইলে ওই মানুষটা অন্য মানুষের জন্য কান্নাকাটি করতো না ওই মানুষটা তার মৃত্যুর কথা স্মরণ করে নিজেই কান্নাকাটি করতো আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার ও মুসা কালিমুল্লাহ
আপনার কাছে মৃত্যুর যন্ত্রণাটা কেমন অনুভব হয়েছে? মুসা কালিমুল্লাহ কয়, একটা লোহার শলাকা, লোহা দিয়ে একটা শলাকা, ওই শলাকার মধ্যে যদি প্রত্যেকটা মানুষের নারী বুড়িগুলা ভিতরের মধ্যে শলাকার মধ্যে বেজায়া যদি মানুষের পেট থেকে টাইনা টাইনা বাহির করা হয়, একটা মানুষের যেই রকমের অনুভব হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণাটা তেমনের অনুভব হয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাঞ্ছারামপুরের বাবারা, এরে আমার পর্দানিশীন মা বোনেরা গো, জানি না আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যায়। এরে আমার বাবারা, আমি আসার পরে আমার মাহফিল কমিটি বলছে, হুজুর যেই জায়গার মধ্যে মাহফিলটা আমরা সাজাইছি এর পাশেই একটা কবরস্থান আছে, বাবা জবান দিয়া বলেন ঠিক কিনা? হুজুর এই কবরস্থান, এই কবরস্থানের পাশে আমাদের মাহফিল। আমি জানি না রে, আমি জানি না আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যায়। বাবারে, ওই কবরের মধ্যে আপন বলতে আপনি ছেলের পাইবেন না, মেরে আপনি পাইবেন না, আপনার বিবিরে আপনি পাবেন না। ওই কবরের মধ্যে যিনি আপন যান তিনি হইল আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আরে আমার বাবারা, ওই মায়ার নবীর প্রেম মোহাব্বত লইয়া জবানটা খুলে আমার সাথে দরুদ পাঠান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা सजिए गोजिए दे मोरे सजनी तोरा, सजिए गोजिए दे मोरे कथा गुन बाबा ठीक किना? আপনারে আমারে একদিন সাজাইব, এ বাবা এমন ভাবে আপনারে আমারে সাজাইব, সাদা কাফনের কাপড় পরায়া আতর গোলাপ খুশবু লাগায়া আপনারে আমারে সাজাইব। আরে বাবা এমন একটা কবরের মধ্যে আপনারে আমারে শোয়াইব যেই জায়গার মধ্যে যাওয়া যায় কিন্তু আসা যায় না। জবান খুলে পড়েন ঠিক কিনা? सजिए गो जिए दे मोरे सजनी तोरा, सजिए गो जिए दे मोरे बरई पाता गरम जले सोयाम शारीर तले आतोर गोलाप चंदन मेघे दे सजनी तोरा, सजिए गो जिए दे मोरे। रोज उल्टे पावा पलटे चाँद इशारे से हो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। বুদাইর কান্দি উত্তর পূর্ব পাড়া যুব হুসাইনি সংগঠনের উদ্যোগে কবরবাসীদের স্মরণে আজ মশান 13তম বার্ষিক সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আখতার হোসেন সাহেব, সাবেক চেয়ারম্যান উজানচর ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা অনর্বর্ষী বক্তা মুজাহিদি আহলে সুন্নাহ হযরতুল আল্লামা দেলাওয়ার হোসেন মুজাহিদি সাহেব কুমিল্লা। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা মাওলানা আলমগীর হোসেন সাহেব, ইমাম ও খতিব মোল্লাবাড়ি জামে মসজিদ। বিশেষ বক্তা মাওলানা বেলাল হোসেন মামুন সাহেব, ইমাম ও খতিব উত্তর পূর্ব পাড়া জামে মসজিদ। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত উলামে আহলে সুন্নাহ, আমার পিতৃ সমতুল্য বাবারা, অসংখ্য নৌজওয়ান যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দানিসীন অবলা সরলা মা বোনেরা, প্রত্যেকের উপরে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ যাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর কাছে নিয়ে যাব। আপনারা এত সুন্দর করে আজকে মাহফিলের ফেন্টের সাজাইছেন বাবা, আজকে আপনারা এত সুন্দর করে লাইটিংয়ের ব্যবস্থা করেছেন, দৃষ্টিনন্দন আপনারা আয়োজন করেছেন। আপনারা এইগুলাকে বাবা আরসিসি দিয়ে তৈরি করেন নাই, আপনারা এইগুলাকে বাঁশের প্লেয়ার দিয়ে, আপনারা এইটাকে বাঁশের খুঁটি দিয়ে তৈরি করেছেন। আমি যদি জিজ্ঞাসা করি বাবা আপনারা কেন এই বাঁশের খুঁটি দিচ্ছেন, আপনারা আরসিসি প্লেয়ার দিচ্ছেন না কেন, আপনারা বলবেন হুজুর আজকে প্রোগ্রামটা হয়ে গেলে আগামীকালকে আমরা এইগুলাকে খোলায় ফেলবো। আমার আল্লাহ ঠিক তদ্রুপভাবে ঘোষণা দিলেন, অখলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষ বানাইছি দুর্বল করে। আল্লাহ তুমি মানুষ দুর্বল করে বানাইছে কেন? আমার আল্লাহ ঘোষণা দেয়, এই জন্য আমি মানুষকে দুর্বল করে বানাইছি, কারণ তাদেরকে আমি আল্লাহ চিরস্থায়ী দুনিয়ার মধ্যে রাখবো না। আমি আল্লাহ কিছুদিন পরেই তাদের কাছে আজরাইল দিয়া আমি আল্লাহর কাছে নিয়ে আসব, তাদেরকে আলমে বরজকের মধ্যে শায়িত করব। এই আলমে বরজকের মধ্যে তারা সীমাবদ্ধ থাকবে না। তারপরে আমি আল্লাহ এদেরকে ওই আলমে আরহা থেকে আমি আল্লাহ যেমনি ভাবে মায়ের রেহেমের মধ্যে, মায়ের রেহেম থেকে আলমে দুনিয়া, আলমের দুনিয়া থেকে আলমে বরজক, আলমে বরজক থেকে আমি আল্লাহ হাসরের ময়দানে উঠাবো। আল্লাহ হাসরের ময়দানে কেন উঠাবেন? আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা নেককার, আমরা বদকার, কে কেমন আছি আপনি তো জানেন, তারপরও কেন হাসরের ময়দান? আল্লাহ বলে হাসরের ময়দান এই জন্য আমি সাজাবো, কারণ ওই দিন সমস্ত নবী উম্মতেরা, সমস্ত নবী রাসূলেরা থাকবে। ওই দিন আমার রাসূলের শান আজমত দেখানোর জন্য হাসরের ময়দান তৈরি করব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে আপনারে আমারে হাসরের ময়দানে উঠাইতে না পারতেন, কারণ কে নেককার বদকার সব তো জানে। ইচ্ছা করলেই জাহান্নামে, ইচ্ছা করলেই জান্নাতে দিতে পারতেন। আল্লাহ কই না, আমার হাবিবের শান আজমত আমি ওই দিন দেখাবো, এই জন্যই তোমাদেরকে হাসরের ময়দানে উঠাবো। বাবারে, যেই রাসূলের উম্মত হওয়ার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, 2,24,000 নবী রাসূল পয়গম্বরেরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত করেন। এই রাসূলের উম্মত বিনা দলিলে, বিনা দরখাস্তে আমরা হতে পেরেছি, এই জন্য আপনারা খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়া কোন খুশি না বেজার? আরে আব্বুজি, মাহফিল কমিটির বাবারা আমারে বলছে হুজুর একটা বিষয়
আপনি আলোচনা করবেন গো। আজকে যেহেতু মাহফিলটাই আমরা কবরবাসীদের স্মরণে করলাম, আপনি এই বিষয়ে একটু আলোচনা করবেন। আমার বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা আমরা যারা এখানে বসলাম, যারা আজকে মাহফিলের মধ্যে আসে নাই, আপনারা বলেন সবার কাছে আজরাইল আসবে কি আসবে না? আপনি চিন্তা করে দেখেন নাই যেই সময় আমার আপনার আল্লাহ আজরাইল পাঠাবে, ওই সময় আপনার আমার কেমন অবস্থা হবে? মা এরে আমার বাঞ্ছারামপুরের মা বোনেরা, আপনি তো চিন্তা করেন নাই, আপনি যে সংসার করতেছেন বাবারা রে, আপনারা তো চিন্তা করেন নাই মৃত্যু যে আসবে, সংসার তো করতেছেন, মৃত্যুর সময় আপনার আমার কেমন হালত হবে, মৃত্যুর সময় আপনার আমার কেমন কষ্ট হবে। কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, আপনারা আমরা ওই মানুষের মৃত্যুর সময় উপস্থিত হলাম, দেখলাম কত মানুষ মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। মাগো কত মানুষে দেখলাম মৃত্যুর সময় তারা জিহ্বা কাইটা পালাইছে, মৃত্যুর সময় তারা পায়খানা পর্যন্ত করে দিয়েছে, মৃত্যুর সময় কত মানুষ চক্ষু পর্যন্ত উল্টায়া দিয়েছে। কেমনের কষ্ট আমার আল্লাহ তাদেরকে দিয়েছে। আমার মায়ের নবীরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, কোন মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর সময় তার কাছে কেমন কষ্ট অনুভব হয়? আল্লাহর নবী ডাকে দিয়া কই, মৃত্যু অনেক কঠিন, মৃত্যু অনেক যন্ত্রণাদায়ক, মৃত্যু অনেক কষ্টকর। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেমন কষ্ট হয় মৃত্যুর সময়? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, একটা জিন্দা মানুষ, একটা জীবিত মানুষ, তার দেহের মধ্যে একটা যদি তরবারি দিয়ে আঘাত করা হয়, আবার যদি আঘাত করা হয়, 20টা আঘাত দেওয়া হলো, 50টা আঘাত দেওয়া হলো, 100টা আঘাত দেওয়া হলো, 500 আঘাত দেওয়া হলো, ওই দেহের মধ্যে আঘাত দিতে দিতে যদি 1000 আঘাত দেওয়া হয় রে মা, ওই সময় ওই মানুষটার যেমন যন্ত্রণা হয়, একটা মানুষের মৃত্যুর সময় তেমন কষ্ট হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় আমার মায়ের নবী, আমার নূরের নবী, তিনি যেহেতু বলছে একটা মানুষের মৃত্যুর সময় 1000 তরবারি দিয়ে আঘাত করলে যেমন কষ্ট হয় তেমনের কষ্ট হয়, এই কষ্টই আপনার আমার সামনে আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আমার আল্লাহ আপনারে আমার দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমার আল্লাহ ঘোষণা দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ ঘোষণা দিয়া কই, জগতের মানুষেরা রে, একটা মানুষের মৃত্যুর সময় হয়ে গেলে তোমরা কোন জায়গার মধ্যে যাইবা, তোমরা কোন জায়গার মধ্যে পলায়ন করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যেই জায়গার মধ্যে তোমরা যাও না কেন, মৃত্যু তোমাদের কাছে আসবে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। বাঞ্ছারামপুরের মা, রে বাবা, যেহেতু আপনাকে আমাকে মরতে হবে, আপনারা বলেন কবরের পুঁজি নিয়ে যাবার দরকার আছে না নাই? ওই কবরের পুঁজি কি? কবরের পুঁজি হলো নামাজ, কবরের পুঁজি হলো রোজা, কবরের পুঁজি হলো মা বাবার খেদমত, ওই কবরের পুঁজি হইল মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রে ভালোবাসা। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। কথা কোন বাবা, ঠিক কিনা? চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কাছ থেকে আমি কিন্তু আওয়াজ পাচ্ছি না। আমি যতটুকু জানি, এই বাঞ্ছারামপুরের মানুষ
ওলি আল্লাহ প্রেমিক মানুষ, এই বাঞ্ছারামপুরের মানুষ আমার রাসূলের পাগল মানুষ, এই বাঞ্ছারামপুরের মানুষ সুন্নি মুসলমান। আমার বাবারা, আপনারা আওয়াজ দিয়া বলেন আমরা নবী চাই কি চাই না? আওয়াজ দিয়া বলেন নবী দরকার আছে না নাই? ওলি আল্লাহ দরকার আছে না নাই? ওলি আল্লাহ সোহবত দরকার আছে না নাই? নারায়ে তাকবীর। এই আওয়াজে বুঝি বাজান আপনারা মদিনায় যাইতে চান। আমার বাম সাইডে যারা আছেন আপনারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপ, আর বাম সাইডে যারা আপনার ডান সাইডে যারা আছেন আপনারা ওই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপ। আমি এদিকে অনেক লোক বেশি, আমি জানি এদিকে লোক কম। আপনাদের কাছ থেকে একটা আওয়াজ দিব বাবা, একটু আওয়াজ দিবেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ শুনছি। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোকগুলো একটা আওয়াজ দাও নারায়ে তাকবীর। এদিকে লোক বেশি হইলো কিন্তু ডান দিকের আওয়াজ বেশি। কথা কন বাবা, ঠিক কিনা? যাই হোক, এখানে হাসান হুসাইন সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন জান্নাতের যুবকদের সর্দার। তাইলে আমরা সবাই জান্নাতি, যেহেতু আমাদের সর্দার ইমাম হুসাইন। কথা বলেন ঠিক কিনা? আজকে দন্য মায়ের দন্য সন্তানেরা আজকে সুন্নি মহাসম্মেলন সাজিয়েছে, আমার হুসাইনি সংগঠনের যুবক বাবারা সাজিয়েছে। বাবারা সুন্নি যারা, তারা নবীকে ভালোবাসে, জীবন দিয়ে রাসূলকে মহব্বত করে। মনে রাখবা, যদি আমাদের জীবন দিতে হয় জীবন দিব, রক্ত দিতে হলে সুন্নিরা রক্ত দিবে, রক্ত দিলে সুন্নিরা তারা মজবুত হবে। সুন্নিরা রক্ত দিতে শিখেছে ওদের ময়দান থেকে, সুন্নিরা রক্ত দিতে শিখেছে তায়েফ থেকে, সুন্নিরা রক্ত দিতে শিখেছে বদর থেকে, সুন্নিরা রক্ত দিতে শিখেছে কারবালার ময়দান থেকে। তুই হাত করে বলেন ঠিক কিনা? সকলে জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের গরসুল নাই যে তুলনা, নাই যে তুলনা গরসুল, নাই যে তুলনা, তোমার প্রেমের গরসুল নাই যে তুলনা, নাই যে তুলনা গরসুল, নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, আমার মায়ের নবী, নূরের নবী ডাক দিয়া কই আমার জাবিরা রে, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। একজন মানুষের দেহের মধ্যে যদি সেই সময়ে তরবারি দিয়ে আঘাত করা হলে, 100 আঘাত করলে যেমনের আযাব হয়, যেমনের কষ্ট হয়, তেমনের কষ্ট অনুভব হয়ে যায়। আমার আল্লাহর একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনারা যার নাম অনেকে শুনছেন, এর পর্দানিশীন মা গো আমার আল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালাম রে ডাক দিয়া কই, আজরাইল যা যা, এই মুহূর্তে আমার বন্ধু হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যা, মুসা কালিমুল্লাহর কাছে যাইয়া বলো, মুসা কালিমুল্লাহর এই দুনিয়ার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহর কাছে আজরাইল আয়েশা ডাক দিয়া কই, ও
মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ আপনারে এই মুহূর্তে জানিয়েছে আপনি মুসা কালিমুল্লাহর হায়াতের বাজেট শেষ হইয়া গেছে। মুসা কালিমুল্লাহ সেই সময় বাবা রাগের জিদ্দে একটা থাপ্পড় মারছে হযরত আজরাইল আলাইহিস সালামকে। থাপ্পড় এমন ভাবে মারছে, বাবা মুসা কালিমুল্লাহ অনেক জিদ্দালো মানুষ ছিল, মুসা কালিমুল্লাহ অনেক রাগী মানুষ ছিল। মুসা নবী থাপ্পড়টা দিতে দেরি গো, আজরাইল আলাইহিস সালামের চোখের মধ্যে লাগা চোখটা খুঁজতে দেরি হয় নাই। মুসা কালিমুল্লাহরে আজরাইল জিজ্ঞাসা করে, ও মুসা কালিমুল্লাহ আপনি কেন আমারে থাপ্পড় মারলেন? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, এই জন্য আমি তোমার থাপ্পড় মারলাম, তুমি তো জানো না এখনো পর্যন্ত আমার অনেক কাজ বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল খবর কি, খবর কি? এমন একজন নবীর কাছে তুমি আমারে পাঠাইলাম, যেই নবী বড় গরম প্রকৃতির নবী। আমার আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল কি হইছে রে? আল্লাহ গো আমারে থাপ্পড় মারছে, থাপ্পড় দিয়া আমার চোখটারে খসায় লাইছে, চোখটারে ওঠায় লাইছে। তোমার বন্ধুর নাকি এখনো দুনিয়া ছাড়ার সময় হয় নাই। আরে আমার বালসারামপুরের বাবারা, আরে আমার পর্দানিশীল মা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের এলাকার মধ্যে কত মানুষ মারা গেল, কত মানুষ আপনাদের চোখের সামনে বিদায় হইল, কত মানুষে আপনারা নিজ হাতে আপনাদের কবরস্থানের মধ্যে শোয়াইছেন। জাবান খুলে পড়েন, আজরাইল আলাইহিস সালাম যেই সময় মানুষের কাছে আসছে সেই সময় রূহ না লইয়া গেছে এমনের মানুষ আসেনি। তাইলে বোঝা যায় আপনি আর আমি কোন সময় মারা যাব এইটা তো জানি না। আমি ইদ্রিস হুসাইনুল কাদরি জানি না রে, আজকে আমি বাড়িতে যাইতে পারবো কি পারবো না আপনিও তো জানেন না। আজকে আপনি এই জায়গা থেকে বাড়িতে যাইতে পারবেন কি পারবেন না। আমার আল্লাহ কই, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা, আমার আল্লাহ কই, ও জগতের মানুষরা তোমরা শোনো। আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ দিয়ে এখন কষ্ট হচ্ছে? আমরা যারা আছি আমরা অল্প কিছু কথা শুনবো, আল্লাহ যেন এই কথা থেকে আমাদেরকে আমল করবার তৌফিক দান করে, আমিন কর। আজকের এই মাহফিলের মধ্যে থেকে যদি একজন মানুষ, আপনারা যদি একটা নসিহা নিয়ে আপনারা যদি সংশোধন হতে পারেন, আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য একটা মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ থাকা শর্ত নয়, একটা মাহফিলের মধ্যে আশিক রাসূল থাকা শর্ত। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, বাংলাদেশের মধ্যে অসংখ্য মানুষ হয়, অসংখ্য লোক নিয়ে মানুষ আলোচনা করে, তাদের আলোচনার মধ্যে দেখবেন হুব্বি রাসূল নাই, নবীর ভালোবাসা নাই। তারা কথায় কথায় আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, গুস্তাখি করে। কথা বলেন ঠিক কি না? আমার সুন্নি ভাইরা মনে রাখবেন, তাদের কাছে ঈমান নাই যার কাছে আমার রাসূলের ভালোবাসা নাই। আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আমার রাসূলের ভালোবাসা নাই। জবান খুলে কন্না সুবহানাল্লাহ। এইজন্য ঈমান যদি আপনার মধ্যে রাখতে চান তাইলে আমার রাসূলের ভালোবাসা রাখেন। কথা কোন ঠিক কি না? আমার বাবার চলে যাবেন, কে কে হাত উঠান, চলে যাবেন আপনারা? বুঝে নাই পাগলাই তিতামিরা, বুঝে না পাগলারে জিলাফি দিও না। এরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কিছু ভাইয়েরা এখন জোশে আছে, খুশে বলেন আপনারা কে কে চলে যাবেন? হাত উঠায় দেখান। কেউ চলে যাবেন? আখিরি মোনাজাত দিয়ে যাবেন, কে কে হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে রিসালাত।
নারে গাউসিয়া শাইন শাহী মদিনা। হাত নামান, আল্লাহ কবুল করুক, আমিন করুক। খুব বেশি সময় আমিও কথা বলবো না, আপনাদের আমি কষ্ট দিব না, অল্প সময় আমি কথা বলবো ইনশাআল্লাহ। বলতেছিলাম আমার আল্লাহ কই রে আজরাইল, আমি জানতে চাই কি জন্য তোমারে থাপ্পড় মারল। আজরাইল ডাক দিয়া কই রব্বুল আলামিন, এখনো বুঝি তোমার মুসা কালিমুল্লাহর বয়স হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই আজরাইল রে যা, একটা সার লয়া আমার মুসা কালিমুল্লাহর কাছে যা। সার লয়া কি করব, কি প্রয়োজনে যাব? আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা কালিমুল্লাহরে বলবি সে যেন একটা ওই সারের উপরে হাত রাখে। ওই সারের মধ্যে হাত রাখার পরে যতগুলা পশম তার হাতের নিচে পড়বে তত বছর পর্যন্ত আমি আল্লাহ মুসা কালিমুল্লাহর হায়াত বাড়াইয়া দিব। আজরাইল আইসা ডাক দিয়া কই মুসা নবী, আমার আল্লাহ আপনারে বলছে আপনি এই হাড়ের উপরে হাত দেওয়ার পরে এই হাতের নিচে যতগুলা পশম পড়বে এই পশম পরিমাণ আমার আল্লাহ আয়ু আপনার বাড়াইয়া দিবে, হায়াত বাড়াইয়া দিবে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে, এই বছরগুলা কাটানোর পরে তুমি কি আবার আমার কাছে আইবানি? মুসা কালিমুল্লাহ এই কথা বলার পরে আজরাইল কয় ও আল্লাহর পয়গম্বর মুসা, এই বছরগুলা কাটানোর পরে আমি আবার আপনার রূহ নেওয়ার জন্য আসব। জামানটা খুলে কন্যা আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে, তাইলে দেরি কইরো না, দেরি কইরো না, আমার এই মুহূর্তে রূহটা কবজ কইরা না, আমার রূহ কবজ কইরা আমারে আমার আল্লাহর দিদার দিয়া দাও। মুসা কালিমুল্লাহর ওই সময় রূহটা কবজ করা হইছে গো আমার আল্লাহ পাকের দরবারে। মুসা কালিমুল্লাহ নেওয়ার পরে মুসা কালিমুল্লাহর রূহরে আমার আল্লাহ জিগায়, মুসা কালিমুল্লাহর রূহরে আমার আল্লাহ প্রশ্ন করে এরে রূহ, তুমি যে মুসা কালিমুল্লাহর কাছ থেকে বাহির হইছ তোমার কাছে কেমনের কষ্ট অনুভব হইছে, তোমার কাছে কেমনের মনে হইছে? ওই রূহটাকে দিয়া কয় মাবুদ গো, আমি মুসা কালিমুল্লাহর রূহটা যে সময় বাহির হয় তখন আমার কাছে মনে হইছে একটা চড়ুই পাখি, জীবিত একটা চড়ুই পাখির যদি একটা গরম তেলওয়ালা একটা কড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় আর ওই কড়ার মধ্যে ওই চড়ুই পাখিটা মরেও না, আবার চড়ুই পাখিটা বাঁচতেও পারে না, যেমনের অনুভব হয় আমি মুসা কালিমুল্লাহর তেমন কষ্ট অনুভব হয়েছে। জামানটা খুলে কন্যা আল্লাহু আকবার। রে আব্বুজি মুসা নবী, আমার আল্লাহর পয়গম্বর মুসা নবীর যদি এমন কষ্ট অনুভব হয় আপনার আমার কেমন কষ্ট হবে বাবা রে। মৃত্যুর সময় দেখবেন আপনার পাশে আপনার ছেলে বসা, আপনার মেয়ে বসা, ওই সময় আপনার ছেলে মেয়ে আপনার জন্য কাঁদবে। আপনার বাবার মৃত্যুর সময় আপনি পাশে পাশে বসে কান্না করেছিলেন। আমার মা যেই সময় মারা যায় ওই সময় আমার মায়ের ওই শিয়রের পাশে বসে বসে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলাম। মায়ে আমি জিজ্ঞাসা করলাম মা, মাগো তোমার কাছে কেমন লাগে? আমার মা আমার ইশারা দিয়া কই বাবা ভালো লাগে না, ভালো লাগে না। বাবা রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষ যেই সময় মারা যায় ওই সময় ছেলে বসে কান্দে, নাতি বসে কান্দে, বিবি বসে কান্দে, বিবি মারা যাওয়ার সময় স্বামী বসে কান্দে। ওই দুনিয়ার মানুষগুলা যদি একটা মানুষের মৃত্যুর সময় আজরাইলের ওই বিকট চেহারাটা দেখতো
তাইলে ওই মানুষটা অন্য মানুষের জন্য কান্নাকাটি করত না, ওই মানুষটা তার মৃত্যুর কথা স্মরণ করে নিজেই কান্নাকাটি করত। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। কত খেলা খেলছো দয়াল রে, কত খেলা খেলছো দয়াল রে, কত খেলা খেলছো দয়াল রে, খেলা বড়ই চমৎকার, না পাকে মানুষ বানায়া, না পাকে মানুষ বানায়া বসাইছ বাজার রে, কত খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি নাই, কাউকে দিলা ধন সম্পত্তি একটা সন্তান নাই। আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি নাই, কাউকে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে লয়া কে নামাবে কবরে তারে রে, কত খেলা খেলছো দয়াল রে, জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও মুসা কালিমুল্লাহ, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণাটা কেমন অনুভব হয়েছে? মুসা কালিমুল্লাহ কই, একটা লোহার শলাকা, লোহা দিয়ে একটা শলাকা, ওই শলাকার মধ্যে যদি প্রত্যেকটা মানুষের নারী বুড়িগুলা ভিতরের মধ্যে শলাকার মধ্যে বেজায়া যদি মানুষের পেট থেকে টাইনা টাইনা বাহির করা হয়, একটা মানুষের যেই রকমের অনুভব হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণাটা তেমনের অনুভব হয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাইলে এখন বলেন, আপনি আর আমি তো গুনাহগার, গুনাহ যে করছেন বাবা, একজন মানুষ কি এমন আছেন হুজুর আমি এতগুলা গুনাহ করছি, আমার গুনার কথা স্মরণ আছে, বলতে পারবেন বাবা? কোন মানুষ গুনাহ করার সময় তার চিন্তা থাকে না আমি যে গুনার কাজ করতেছি, কিন্তু পরেও সে হিসাব রাখে না কতগুলো আমি গুনাহ করেছি। বলুন আপনি হিসাব রাখেন আর না রাখেন, হিসাব রেখেছেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুনা কিরামান কাতিবিন। লাহাফিজিনা কিরামান, আল্লাহ পাক বলেছে নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য 2জন তত্ত্ববায়ক ফেরেশতা কিরামান কাতিবিন নিযুক্ত করে রেখেছি। এই কিরামান কাতিবিন তোমাদের খারাপ কাজগুলা ভালো কাজগুলা লিখতেছে। কথা কোন ঠিক কিনা? আমার বাবার কষ্ট হচ্ছে আপনাদের, আপনারা তো কিছু মানুষ উঠতেছেন, কিছু মানুষ বসতেছেন, এমন কেন? একটু বসেন, 15-20 মিনিট বসেন, আমি কথা গুছিয়ে ফেলবো আপনাদের খারাপ লাগলে। আমার বাবার আপনি কই বলা যাবেন, কোথায় আপনি যাবেন, যেই জায়গার মধ্যে আপনি যাবেন আমার আল্লাহ আজরাইল পাঠাবে। আজরাইল পাঠায়া আপনার কাছে আজরাইল দিয়া রূহ কবজ করায়া আমার আল্লাহ মাটির মধ্যে কবরের মধ্যে শোয়াবে। ঠিক কিনা বলেন? আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরতে হানজালা আলাইহিস সালাম। নাম কি? জোরে কর। হানজালা আলাইহিস সালামের আল্লাহর একজন পয়গম্বর ছিল। এই হানজালা আলাইহিস সালাম
আমার আল্লাহ বনি ইসরাইলের সময় তারে দুনিয়ার মধ্যে পাঠানো, যেই সময়ে আমার আল্লাহ হযরতে মুসা কালিমুল্লাহরে পাঠানোর পরে অনেকদিন পর্যন্ত নবী রাসূল নাই। আমার আল্লাহ অনেকদিন পর্যন্ত নবী রাসূল পাঠায় না, মানুষ মূর্তি পূজা করে। কি পূজা করে? সামনে কিন্তু পূজা আসতেছে না বাবা? এই পূজা আগে থেকেই ছিল, তো তারা পূজা করতেছে। আমার আল্লাহ চিন্তা করতেছে এরা তো মূর্তি পূজা করতেছে, আমার একজন পয়গম্বর পাঠানো প্রয়োজন। আল্লাহ একজন পয়গম্বর পাঠাইলেন, যার নাম হলো হযরতে হানজালা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই হানজালা আলাইহিস সালাম মানুষদেরকে বলল, তোমরা মূর্তি পূজা কইরো না, অগ্নি পূজা কইরো না, সমস্ত ইবাদত পাওয়ার মালিক হইলেন আমার আল্লাহ। বলেন ইবাদত পাওয়ার মালিক কে? আমরা কার ইবাদত করব? কেউ হানজালা আলাইহিস সালামের কোনো কথা শুনে না। তিনি ডাক দিয়া কয়, যদি তোমরা অগ্নি পূজা করো, যদি তোমরা মূর্তি পূজা করো, আমার আল্লাহর গজব তোমাদের কাছে আসবে। কেউ হানজালা আলাইহিস সালামের কথা শোনে না। হানজালা আলাইহিস সালাম একটা মিনারের উপরে উঠা মানুষদেরকে বলে, তোমরা সৎ কাজের আদেশ লও, তোমরা কালেমা পড়ো, তোমরা মুসলমান হয়ে যাও। এ বুঝি সবাই ডিস্টার্ব মনে করল। সবাই তৎকালীন সময়ের একজন বাদশাহ, ওই বাদশার কাছে যাইয়া কয়, বাদশাহ আমরা যেই ধর্ম নিয়ে আছি, আমরা যে অগ্নি পূজা করি, আমরা যে মূর্তি পূজা করি, এই পূজার মধ্যে বাধা দেয় হানজালা নামের একজন পয়গম্বর আছে। এই লোকটা বলে আল্লাহরে মানার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এবার বাদশা কয়, তোমরা একটা কাজ করো। কয় কি কাজ? কয় তোমরা সকলে মিলাগো এই লোকটা যেই জায়গার মধ্যে দাঁড়ায়া তোমাদেরকে সৎ কাজের জন্য বলে, ওই জায়গাটা তোমরা ভাইঙ্গা পালাও। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ 1 বছর 2 বছর না, 700 বছর পর্যন্ত ওই সময় মানুষের কাছে আজরাইল পাঠায় নাই, একজন মানুষের কাছে আমার আল্লাহ মৃত্যু পাঠায় নাই। কয়শো বছর হয়েছে? কয়শো বছর? 700 বছর পর্যন্ত মৃত্যু পাঠায় নাই। আপনারা বলেন, মৃত্যু যদি মানুষের কাছে না আসে, তাইলে কি আমার আল্লাহরে মানুষ স্মরণ করবেনি? আমরা বর্তমানে হায়াত পাই 50 বছর, 60 বছর, 70 বছর। এই 60-70 বছরের জিন্দেগি গঠন করার জন্য হালাল রে হারাম, হারাম রে আমরা হালাল বানায়া আমরা কত কিছু করতেছি। আর যদি 700 বছর পর্যন্ত আপনি আর আমি বেঁচে থাকতাম, তাইলে বাজান এই দুনিয়ার জন্য যে কি করতাম, এটা আমার আল্লাহই ভালো জানে। কথা কন না ঠিক কিনা? এই যে আপনারা আমরা আজকে দুনিয়ার মধ্যে সম্পদ গড়তেছি, টাকা পয়সা গড়তেছি, বাড়ি গাড়ি করতেছি, সকলে বলুন তো বাবা, একটি টাকা কবরে নেওয়ার কোনো সুযোগ আছে না? আপনাদের দেশের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে যেই কাফনের কাপড় পরানো হয়, পুরুষদেরকে আপনারা কয় টুকরা কাপড় দিয়ে দাফন করেন? কয় টুকরা? 10 টুকরা? 3 টুকরাই তো। তো এই 3 টুকরা কাপড়ের মধ্যে কিন্তু আবার বাবা পকেট থাকে, থাকে কি না? থাকে না? থাকে। পকেট থাকে? পকেট থাকে না। থাকবে কেমন? এই পকেট কেমনে থাকবে মা? এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আমরা গড়লাম গো, একটা টাকারও কবরের মধ্যে নেওয়ার সুযোগ নাই। একটা টাকা পয়সা কবরে নিতে আপনি পারবেন না, কারণ কবরের ফেরেশতা কোনো ঘুষ খায় না। কথা কোন ঠিক কি? হানজালা আলাইহিস সালাম বলতেছে, তোমরা যদি আমারে না মানো, আমার আল্লাহ তোমাদের কাছে গজব পাঠাইব। কেউ কোনো কথা কয় না, সবাই বলে আমাদেরকে বিরক্ত কইরো না,
সবাই বাদশার কাছে যায় কয় বাদশা গো এই হানজালা আমাদের রাত্রিবেলা ঘুমাইতে দেয় না, আমাদেরকে ডাকাডাকি করে আর কই আল্লাহরে মানার জন্য। বাদশা ডাক দিয়া কই একটা কাজ তোমরা করো না। কই কি কাজ? কই এই লোকটা যেই জায়গার মধ্যে উঠে তোমাদেরকে ডাকে ওই জায়গাটা তোমরা ভাঙা ফালাও। যুবক আরে বাঞ্ছারামপুরের মা, এবার তারা যেই সময় যেই লোকেরা ওই মিনারটা ভাঙার জন্য গেল, আমার আল্লাহ ডাক দিয়া কই আজরাইল দেরি করিস না, দেরি করিস না। যারা আমার বন্ধুর মিনার ভাঙার জন্য, আমার বন্ধুরে মারার জন্য গেছে, একটা লোকের আস্থা রাখিস না, সবাইরে খতম করে দে। জোরে কন্যা আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না লা, দেখিতে কতদিন বাকি বলো না। এবার হানজালা আলাইহিস সালাম রে মারার জন্য যারা গেল সমস্ত মানুষে আজরাইল রূহ কবজ করায়া মাটির মধ্যে বাবা শোয়া দিল। এবার সবাই মিল্লা যাদের আত্মীয় স্বজন বাবা যারা জীবিত ছিল দৌড়ায়া তারা সকলে চলে গেছে বাদশার কাছে। বাদশা বাদশা গো খবর লইছেননি, খবর লইছেননি? কই কি খবর? কই আমাদের আত্মীয় স্বজন যারা হানজালার এই মিনার ভাঙার জন্য গেছে একজন মানুষ তো জিন্দা না, সবাই তো পড়ে আছে, মরে গেছে। বাদশাহ কই না তোমরা যাও, যাইয়া তোমাদের আত্মীয় স্বজন একটু ডাকো, কারণ গতকালকে রাত্রিবেলা মনে হয় তারা ঘুমাইতে পারে নাই, এই জন্য মনে হয় এখন তারা সেখানে ঘুমাচ্ছে। বাবারে বাদশাহ জানে না মৃত্যু যে আছে, মরণ যে মানুষের আছে, মরতে হবে এই খবর বাদশার জেহানের মধ্যেও নাই। কিন্তু সবাই যখন তাদের আত্মীয় স্বজনদের ডাক দেওয়ার পরেও একজন মানুষ লড়ে না, সবাই ধরে কই বাদশা বাদশা গো ও বাদশা, কোনো মানুষ তো ওঠে না। বাদশা এবার ভয় পাইছে। বাদশা কই তাইলে বুঝি আজরাইল আইব। বাদশা একটা ছোট্ট কামরার মধ্যে চলে গেল, যেই জায়গার মধ্যে কোনো মানুষ যাইতে পারবে না। ওই জায়গার মধ্যে বাদশা যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কই আজরাইল রে দেরি করিস না, দেরি করিস না, যা যা এবার বাদশার সাথে একটু দেখা কইরা আয়। তার আরো একদিন তারাইও বাকি আছে। আরে পর্দানি সিং মা মনে রাখো গো মা, মনে রাখো বাবা, একজন মানুষের কাছে আমার আল্লাহ চারজন ফেরেশতা সব সময় রাখে। চারজন ফেরেশতার মধ্যে আমার আল্লাহ একজন ফেরেশতা রাইখা দিছে, যেই ফেরেশতা সব সময় মানুষের পানির কাছে ব্যতিব্যস্ততা থাকে। একটা ফেরেশতাকে আল্লাহ রাখলো যেই ফেরেশতাটা শ্বাস প্রশ্বাসের জন্য নিয়োজিত থাকে। আরেকটা ফেরেশতা থাকে যেই ফেরেশতাটা ওই বান্দা কোন জায়গার মধ্যে যাবে সেইটা নির্ধারণ করে। আরেকটা ফেরেশতা থাকে গো যেই ফেরেশতাটা ওই বান্দার জন্য বাবা অক্সিজেনের ব্যবস্থা করে, খাদ্যের ব্যবস্থা করে। চারজন ফেরেশতায় আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য কন্টিনিউ রাইখা দেয়। যেই সময় একজন বান্দা মারা যায় ওই সময়ের কিছুক্ষণ আগে বাবা পানির ফেরেশতাটা এসে ডাক দিয়ে কই আল্লাহর বান্দা এতদিন পর্যন্ত আমি তোমার পানির কাজে ব্যস্ত ছিলাম, আমার আল্লাহ আমারে তোমার পানির কাজের জন্য নিয়োজিত রাখছে। আজকে আমি গোটা দুনিয়া গুইরা গুইরা দেখি আমার আল্লাহ তোমার জন্য এক ফোঁটা পানিও রাখে নাই। আমার
বাবা না, যেই ফেরেশতাটা মানুষের হাঁটার জন্য, মানুষ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমার আল্লাহ নিয়োজিত রাখছি, ওই ফেরেশতাটা ডাক দিয়া কই বান্দারে তোমার জন্য আজকে কোনো জায়গার মধ্যে যাওয়ার জন্য আমি কোনো জায়গা দেখি নাই। আরেকটা ফেরেশতা আসে, আইসা সেই সময় ডাক দিয়া কয় আমি তোমার এতদিন পর্যন্ত অক্সিজেনের দায়িত্বে ছিলাম, বাতাসের দায়িত্বে ছিলাম রে, আজকে কোনো জায়গার মধ্যে যাইয়া তোমার জন্য আমি একটু বাতাসও আমি পাই নাই, একটু অক্সিজেনও আমি পাই নাই, আমারে তুমি বিদায় দাও। বাবারা পানির ফেরেশতা বিদায় নাই, বাবা হাঁটা চলার ফেরেশতাটা বিদায় নাই, বাবা অক্সিজেনের ফেরেশতাটা বিদায় নাই। এমন কি যেই ফেরেশতা খাদ্যের জন্য নিয়োজিত, ওই ফেরেশতাটা আইসা কয় আজকে আমি ঘুইরা ঘুইরা দেখলাম তোমার জন্য একটা রিজিকও আমি পাই নাই, আজকে তুমি আমার বিদায় দাও, আজকের পরে আমি তোমার কাছে আর আমি আসতে পারবো না। আপনারা বলেন এই ফেরেশতায় আপনার আমার কাছে আসে না? না, আজরাইল ডাকে দিয়ে কয় মাবুদ, মাবুদ গো, একদিন তো এই লোকটার মৃত্যু বাকি আছে, আমার আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল যা রে যা, এবার এই মুহূর্তে যায়া এই লোকটারে বলবা, বাচ্চাটারে বলবা যে আজকের পরে আগামীকালকে তার রূহ তুমি কবজ করবা। আমার বাবারা এবার যে কামরার মধ্যে বাদশা ছিল আমার আল্লাহ আজরাইলকে সেই কামরার মধ্যে পাঠিয়ে দিয়েছে। বাদশা যে কামরার মধ্যে ছিল এই কামরার চারপাশে অসংখ্য সেনা মোতায়েন করেছে, অসংখ্য সৈন্য মোতায়েন করেছে। বলুন এই আজরাইল আলাইহিস সালাম যদি কোনো মানুষের কাছে যায় তাইলে কি সৈন্যর কাছে পারমিশন নিয়ে যাইতে হয়? আজরাইল আলাইহিস সালাম, আপনারা তো বুঝতেছেন না, এখনো বুঝতেছেন না মৃত্যুটা যে আসবে। আমি কিছুক্ষণ কথা বলবো, খুব বেশি কষ্ট আপনাদেরকে দিব না। আজকে তো আমার ভাই মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এখানে আসার কথা। আচ্ছা আপনারা বলুন তো, আমার তাহিরি ভাই এখানে আসলে কি তিনি গান গাইতো? তিনি কি এখানে আইসা শরীয়ত বহির্ভূত কাজ করত? তিনি কি এখানে নাচতো, রং তামাশার মঞ্চ বানাইতো? দুঃখ লাগে তখন যখন আমার ভাই কোরআন সুন্নাহর আলোচনা করবে, এই আলোচনাটাকে যারা বন্ধ করে দিল, এদের জন্য আমাদের আফসোস হয়। আল্লাহ আমার ওই সমস্ত ভাইয়েরা যারা তাহিরি ভাইকে সহ্য করতে পারলো না, কোরআন হাদিসের আলোচনা হবে এটাকে তিনারা পছন্দ করলো না, আল্লাহ যেন আমার সেই ভাইদেরকে সঠিক বুঝ দান করে। সকলে কন্যা আমিন। মনে রাখবেন মানুষের চলার পথে ভুল ত্রুটি হতেই পারে। আমার ভুল হলে আপনি আমার দিনী ভাই, আপনি আমার ইমানি ভাই, আপনি আমার মুসলমান ভাই, আপনি আমাকে সংশোধন করবেন। মাওলানা ইদ্রিস হোসেনুল কাদরী সাহেব, এটি আপনার রং হচ্ছে, আপনি এইভাবে না, আপনি এইভাবে চলেন, এর মানে এই নয় আপনি আমার মাহফিল বন্ধ করে দিবেন। মনে রাখবেন যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায় তারা কখনো ইসলামের বন্ধ হতে পারে না। কথা কন না, ঠিক কিনা? আল্লাহ যেন আমার সেই সমস্ত ভাইদেরকে সঠিক বুঝদান করে। আমিন কন। গতকালকে আপনাদের এই মাহফিলের ব্যাপারে আমি তাহিরি ভাইয়ের সাথে কথা বলেছি। ভাই অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে, অনুশোচনা করেছে। আপনাদের আয়োজন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। কত চমৎকার আপনার আয়োজন, হাজার হাজার মানুষ আজকে আসতো আমার তাহিরি ভাইয়ের আলোচনা শোনার জন্য। তিনি তো কোরআন হাদিস থেকে কথা বলতেন। প্রয়োজন বোধে যারা আপনারা আলোচনাটা বন্ধ করতে চাইলেন, আপনারা একটা চিরকুট লিখে দিবেন, হুজুর আপনি মা বাবার খেদমত নিয়ে কথা বলেন, হুজুর আপনি কবরের আলোচনা করেন, হুজুর আপনি হুব্বে রসুল নিয়ে কথা বলেন, হুজুর আপনি এইভাবে আপনি কোরআন হাদিস থেকে আলোচনা করেন, আপনি সূরা বাকারা থেকে আলোচনা করেন। এইভাবে আপনি যদি ওনাকে ডিরেকশন দিতেন ইনি ওইভাবেই কথা বলতো। কিন্তু আপনি যখন আমার ভাইয়ের আলোচনাটা বন্ধ করে দিলেন, এতে প্রমাণ হয় আপনি তাহিরি ভাইয়ের ব্যাপারে মন্তব্য করলেন না, তাহিরি ভাইয়ের আলোচনা বন্ধ করলেন না, আপনি স্বয়ং কোরআন হাদিসের আলোচনা বন্ধ করেছেন।
কথা কন না বাবা, ঠিক কি না? এই জন্য আমি আজকে বারাকান্ত হৃদয়ে আমি বলবো, আমার আল্লাহ যেন আমার সেই সমস্ত ভাইয়েরা, আমার সেই সমস্ত বন্ধুরা যারা সুন্নিদেরকে মনে করে যে সুন্নিরা বুঝি তারা সঠিক পথের মধ্যে নাই, আমি বলবো আপনারা আমাদের সাথে আসুন, আমরা আপনাদের সাথে বসতে চাই। আমাদের কোথায় সমস্যা, আপনাদের কোথায় সমস্যা, এটা নিয়ে আমরা বসি। আমরা নবীজিকে নূর নবী মানি, আপনি নবীজিকে নূর না মানলে আমাদের সাথে বসুন। আপনারা যদি প্রমাণ করতে পারেন আমার রাসূল নূরের নবী না, আমরা সেটাকে অবশ্যই মেনে নিব। আপনি যদি মনে করেন রাসূলুল্লাহ হায়াতুন নবী না, আমি বিশ্বাস করি নবী হায়াতুন নবী, আপনি আমাদের সাথে বসুন। আপনি যদি প্রমাণ করতে পারেন আমার রাসূল হায়াতুন নবী না, আমরা সেটাকে প্রত্যাখ্যান করব, আমরা সেটাকে অ্যাভয়েড করব। আপনি যদি আমার রাসূলুল্লাহর হাজর ও নাজিরকে স্বীকার করেন, আপনি যদি আমার রাসূলুল্লাহর ইলমে গায়েবকে স্বীকার করেন, আপনি আমাদের সাথে বসুন, সুন্নি উলামায়ে কিরামদের সাথে বসুন। আপনি যদি আমাদেরকে পরাজিত করেন, আমরা আপনাদেরটা সাদরে গ্রহণ করব। আর যদি আমরা আপনাদেরকে বোঝাইতে পারি আমাদেরটা হক, তাহলে আপনি সমাদরে গ্রহণ করেন। আমরা আর নিজেদের মধ্যে কোনো গুতাগুতি, কোনো হানাহানি, কোনো আক্রমণ, কোনো রকমের মন মালিন্য রাখতে চাই না। কারণ আমাদের নবী এক, আমরা এক নবীর উপরে কালেমা পড়েছি, আমরা এক কোরআন মানি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। জবান খুলে পড়েন ঠিক কিনা? রাখবেন আমার ভাইরা, আজকে যারা মনে করতেছে তারা হক এরা না হক, আমরা মনে করি আমরা হক তারা না হক, আমরা যখন এই গুতাগুতির মধ্যে লিপ্ত, তখন এক ধরনের মানুষ রয়েছে যারা ইসলামের দূষণ, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, যারা ইসলামকে বিনষ্ট করতে চায়, তারা চক্রান্ত করতেছে মুসলমানদেরকে বেরিশ করার জন্য। তাকিয়ে দেখেন আজকে সেই ইন্ডিয়ার মধ্যে আমার নূর নবী, আমার হায়াতুন নবীকে গালি দিচ্ছে আমাদের মুসলমানরা। কই, আমরা তো আজও দুর্গ গড়ে তুলতে পারলাম না। বিভিন্ন দেশের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে আক্রমণ করা হচ্ছে, ফিলিস্তিনের মধ্যে আক্রমণ করা হচ্ছে। আমাদের কোন রকমের আমাদের আজকে সিদ্ধান্ত নাই আমরা কিভাবে তাদেরকে প্রতিহত করব। এইগুলা নিয়ে আমরা না চিন্তা করে আমরা চিন্তা করতেছি এরা সুন্নি, এদেরকে দাবাও। অনেক মানুষ তো মনে করতেছে যে আল্লাহর ওলিদের মাজারগুলাকে আমরা ভেঙে দিয়ে আমরা ইসলামকে জিন্দা করব। মনে রাখবা, আল্লাহর ওলিদের মাধ্যমে এই বাংলাদেশের মধ্যে ইসলাম এসেছে। যারা মাজারের মধ্যে শায়িত, তাদের মাধ্যমে বাংলাদেশের মধ্যে আমরা ইসলাম পেয়েছি। চিৎকার মেরে বলেন ঠিক কি না? আবার আমার আপনারা দেখেন আমার নবী রাহমাতুল আলামিন রওজা মুবারক রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ রয়েছে, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর মাজার শরীফ রয়েছে। এমনি ভাবে অসংখ্য সাহাবায়ে কিরামের মাজার শরীফ রয়েছে। মুসা কালিমুল্লাহ সহ, ইব্রাহিম আলাইহিস সালাম সহ পূর্বের নবী রাসূল যারা রয়েছে তাদেরও মাজার রয়েছে। বাবারে, মাজার নিয়ে সমস্যা কি? মাজার কেন্দ্রিক কোন মানুষ যদি বন্ডামি করে, মাজারের মধ্যে যদি সাজদা দেয়, মাজারের মধ্যে যদি কোনো মানুষ যদি হারাম কাজ করে, হারাম কাজগুলোকে প্রতিহত করো। আমরা চাই আমরা তোমাদের সাথে শরীক হব, আমরাও তোমাদের সাথে যাব। তোমরা মাজারের মধ্যে যাইয়া দেখলাম মাজারের মিনার ভাঙতেছো, মাজারের মধ্যে যাইয়া মাজারের ওয়াল ভাঙতেছো, মাজারের মধ্যে যাইয়া দেখলাম তোমরা মাজারের মাইকগুলাকে ভেঙে দিচ্ছ, মাজারের মসজিদ ভেঙে দিচ্ছ, মাজারের মধ্যে যাইয়া তোমরা মাজারের উরুপে ভাঙতেছো। কেন তোমরা এমন করতেছো? আমাদেরকে নিয়ে যাও, মিডিয়া খবর দাও, সুন্নি উলামায়ে কিরামদেরকে ডাকো, তোমাদের দলের লোকদেরকে ডাকো। সুন্নি জনতা থাকবে, তোমাদের দলের লোকও থাকবে, সবাই থাকবে। মাজারে যিনি শুয়ে রয়েছেন, আমরা ওই মুহূর্তে সুন্দরভাবে মাজারওয়ালা ব্যক্তিকে আমরা উত্তোলন করব। যদি দেখি মাজারওয়ালা লোক ওই মুহূর্তে মাজারের মধ্যে জিন্দা, ওই মাজারের মধ্যে যিনি রয়েছেন তার কাফনের কিছু হয় নাই, ইনি জিন্দা আছে, তাহলে সব আল্লাহর ওলির মাজার থাকবে। আর যদি আমরা দেখি নাই, তাইলে কোনো আল্লাহর ওলির মাজার থাকবে না। শুনেন, আল আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, ওলি আল্লাহরা মরে না, ওলি আল্লাহরা জিন্দা। জোরে কোন ঠিক কি না? আজকে যারা মাজারের মধ্যে আক্রমণ করতে চান, যে সমস্ত বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো মাজারের মধ্যে আপনি আক্রমণ করতেছেন কেন? একটা মানুষের কানের মধ্যে সমস্যা হলে, শোনেন, কানের মধ্যে সমস্যা হলে কি কানের চিকিৎসা করবে না কান কেটে ফেলে দিবে? কথা বলে না বাবা। আপনার যদি চোখে সমস্যা হয়, তাহলে কি আপনি চোখের ওষুধ দিবেন না চোখ উঠায় ফেলাবেন? কিছু মানুষ মাজার কেন্দ্রিক গান বাজনা করে, কিছু মানুষ মাজারের মধ্যে যে নারী পুরুষ অবাধ মেলামেশা করে, এইগুলো বন্ধ করতে হবে।
আল্লাহর ওলির মাজার ভাঙা যাবে? বলেন আল্লাহর ওলির মাজার ভাঙা যাবে? মাজার হলো জিয়ারতের জায়গা। মাজার কি? জিয়ারতের জায়গা। আমার নবী বলেছেন ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাদেরকে পূর্বে মাজার কবর জিয়ারতের জন্য নিষেধ করেছিলাম, এখন নির্দেশ দিচ্ছি তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন মাজার জিয়ারত আছে না নাই? বলেন মাজার জিয়ারত আছে না নাই? মা বাবার খেদমত আছে না নাই? মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? দেখুন আপনাদেরই কবরস্থানের মধ্যে কত মানুষ শুয়ে আছে। আপনারা যদি বলেন হুজুর আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি মা বাবার কিভাবে খেদমত করবো? আমি যাব ওই হানজালা আলাইহিস সালামের কাছে যাব। বাবা একটু কথাটা বলে নেই। আপনাকে যদি আমি বলি যে আপনাকে যদি বলি আপনার মা বাবা আছে, আপনি বলবেন না হুজুর মা নাই বাবা নাই। এখন আমি মা বাবার খেদমত করবো কেমনে? আমার নবীর কাছে এক সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ আমার তো মা নাই, আমার তো বাবা নাই, হুজুর ও মায়ার নবী আমি কিভাবে এখন আমি আমার মা বাবার খেদমত করব? এখন আমার কি করণীয়? আমার নবী কয় এ আমার সাহাবী তুমি বেশি বেশি আল্লাহর দরবারে তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য মাগফিরাত কামনা করো। সুবহানাল্লাহ। জোরে কোন না, আরো জোরে কোন। তা মাগফিরাত কামনা করবেন কেমনে? আমাদের দেশের মধ্যে কিছু মানুষ এমন ভাবে যে মা বাবাই মরছে ভালো হয়েছে, আমি বিপদ টেনে বাঁচছি। হ্যাঁ একদিন মা বাবার কাছে যায় না, মা বাবার কবর জিয়ারত করে না, 60 দিনও করে না, 40ও করে না। হ্যাঁ কই বেদাত। কবর জিয়ারত করলে কই বেদাত, সর্বনাশ। আমার মনে হয় ওর মা যদি জীবিত থাকতো, বাবা যদি জীবিত থাকতো, যদি জানতো যে এই ফলায় কখনো তার কবর জিয়ারত করবে না, সে মারা যাওয়ার পরে হুজুরদেরকে দিয়া এলাকার মানুষকে খাওয়ায়া সে দোয়া করবে না, তাইলে মনে হয় মা বাবা বলবে যে তোরে জন্ম না দিয়া যদি আমি অন্য কোনো একটা কিছু করতাম তাইলেও আমার জন্য ভালো হতো। কথা কন না ঠিক কি না বাবা? ও বাবারা আমার নবী বলেছেন তুতইমুত তাআম। আমার রাসূল বলেছেন তোমরা একজন আরেকজনকে খাবার দিবা, অন্ন দিবা, খাবার খাওয়াইবা। খাবার খাওয়ানোটা ফজিলতের কাজ। কথা কোন ঠিক কি না? এজন্য মনে রাখবেন কেউ কাউকে খাওয়াইতে পারে না, খাবার খাওয়ানোর মালিক। আওয়াজ দিয়া কোন খাবার খাওয়ানোর মালিক কে? আমার আল্লাহ। এই জন্য বাবারা আজকে এখানে সুন্নি মাদ্রাসা হয়েছে। আমি শুনলাম হুজুর এখানে সুন্নি মাদ্রাসা হয়েছে অল্প কয়েকদিনের মধ্যে। আপনাদের হৃদয় দেখে আমি বড় উৎফুল্লিত হয়ে গেছি। আপনাদের হৃদয় দেখে আমি তো অনেক আনন্দিত হয়ে গেলাম যে অল্প কয়েকদিনের মধ্যে কয় শতক জায়গা, 26 শতক নাকি 22 শতক জায়গা এখানে দিয়ে দিয়েছেন। আমাকে আরো বলতেছে হুজুর আরো কিছু জমি এখানে আসবে। আমরা ইনশাআল্লাহ তাআলা এটা আশাবাদী। বাবারে আপনাদেরকে তো আমি হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ জানাই। আপনারা কবরে যাওয়ার যে রাস্তা, কবরের মধ্যে যাওয়ার পরে আপনাদের নামাজের যে রাস্তা, এই রাস্তা আপনারা করে যাচ্ছেন। কারণ এই মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত হয়। এই মাদ্রাসার মধ্যে হাফেজি মাদ্রাসা, এটা না হেফজ মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে সারাক্ষণ কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে। আবার শুনলাম একটা দাখিল মাদ্রাসা হবে। আল্লাহ আপনাদেরকে এই মাদ্রাসার উসিলায় আপনাদেরকে আল্লাহ জান্নাত দিবে। ও বাবা একটি হাদিস যদি আপনাদেরকে শোনাই, তাফসীরে কবিরের মধ্যে রয়েছে একজন সন্তান, একটা বাবা তার সন্তান আসবে দুনিয়ার মধ্যে, স্ত্রীকে ওসিয়ত করলো বিবি রে ও বিবি আমার যদি কোনো ছেলে সন্তান হয় ওসিয়ত রইল তারে মাদ্রাসায় পড়াইও। ওই কাজী সাহেব ওই মাওলানা সাহেব মারা গেছে, তার কবরের মধ্যে বাবা আযাব হচ্ছিল। সন্তানটা বলিষ্ঠ হয়েছে, মা সন্তানটা বড় হওয়ার পরে একটা মাদ্রাসায় নিয়ে গেছে। উস্তাদ যখন বিসমিল্লাহির রহমানির রহিমের সবক দিল, সবক দিতে দেরি আমার আল্লাহ ওই কাজী সাহেবের কবরের আযাব মাফ করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনারা যে মাদ্রাসা করেছেন বলুন এই মাদ্রাসা করাতে লাভ হয়েছে না লস হয়েছে? এই মাদ্রাসাতে আপনাদের ছাত্র দিবেন, এই মাদ্রাসার মধ্যে আপনারা দান করবেন, এই মাদ্রাসার মধ্যে বাবা আপনারা সহযোগিতা করবেন, এই মাদ্রাসার খোঁজ খবর লইবেন, এই মাদ্রাসার মধ্যে আপনারা খেদমত করবেন। যারা আমার নবীর ঘরের মধ্যে খেদমত করে আমার আল্লাহ তাদেরকে এই খেদমতের কারণে ওলি আল্লাহ বানাইয়া দেয়। আওয়াজ দিয়ে গন্না সুবহানাল্লাহ। বাবা মূর্তি যেহেতু হবে সদকায়ে জারিয়া আপনাকে আমাকে অবশ্যই রেখে যেতে হবে। আপনি মারা যাওয়ার পরে এই সদকায়ে জারিয়াগুলা আপনার আমার কবরের মধ্যে পৌঁছাইবে। বলতেছিলাম ওই যে ওই বাদশা একটা রুমের মধ্যে আজরাইল গেছে। এবার বাদশা জিগায় তোমার তো আগে দেখি নাই, তোমার তো চেহারাটা আমার তো পরিচিত মনে হচ্ছে না, এই এলাকার তো তুমি না, তুমি কে? ওই লোকটা ডাক দিয়া কয় বাদশা
আমারে তুমি চিনবা না, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। মা ও পর্দানিশীল মা, আজরাইল কোন সময় আসবে আপনি আর আমি জানি না। ও বন্ধু, আজরাইল জিজ্ঞাসা করে বাদশা তোমার কোনো কিছু বলার আসেনি? বাদশা ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল আমারে তুমি আজকে মাইরো না। কয় কেন? কই আমারে একটা দিনের সময় দেওয়া যাবে নি। বাদশা কয় আমারে আগামীকালকে তুমি মাইরো। কয় আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আগামীকালকে আসবো। আমার আল্লাহ আজরাইল রে ডাক দিয়া কই আগামীকালকে তার কোনো সুযোগ দিবা না, কারণ আজকে পর্যন্ত তার আয়ু ছিল, আগামীকালকে শেষ হয়ে যাবে। বাদশা সমস্ত সৈন্যদেরকে ডাকলো, সৈন্যদেরকে ডাইকা ও বাবা আবার বলে দিল আগামীকালকে আমি একটা গুহার মধ্যে যাব, একটা এমন ঘরের মধ্যে প্রবেশ করব যে ঘরের মধ্যে কোনো দরজা থাকবে না, যে ঘরের মধ্যে অন্য কোনো জানালা থাকবে না, যে ঘরের মধ্যে আর কোনো ছিদ্র থাকবে না। খবরদার তোমাদের পারমিশন ছাড়া আজরাইল যেন আমার কাছে আসতে না পারে। জামানটা খুলে কন্যা আল্লাহু আকবার। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, চইলা গেলা দূর জানায় আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? চলে গেলা কোন জানায় আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার কেমনে যাইব, জীবন আমার কেমনে যাইব একবার বনি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। বন্ধুরে পরের দিন আমার আল্লাহ আজরাইল ডাক দিয়া কই আজরাইল যা রে যাও, এই মুহূর্তে এই লোকটার রূহটা কবজ করে নিয়ে আয়। আপনারা বলেন এই যে বাদশা সৈন্য সামন্ত সাজাইল, আপনারা বলেন আমার বাঞ্ছারামপুরের মা মাগো এত সৈন্য নিয়োগ করা হলো, আজরাইল যেই সময় এই লোকটার কাছে যাবে এই সৈন্য সামন্তর কাছে পারমিশন নেওয়ার দরকার আসেনি। বাঞ্ছারামপুরের মানুষ আমার কথা বুঝতেছেন তো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি রূপগঞ্জের মানুষ,
আমি নারায়ণগঞ্জের মানুষ, আশা করি তা আপনাদের আমার ভাষা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিচ্ছি, এখনই শেষ। হ্যাঁ কয় কি মাশাআল্লাহ, এই মানে চেতনা আছে। মারহাবা কোন চিন্তা করছিলাম অনেকক্ষণ কথা বল। আমার আজরাইল পাঠাইলো, আজরাইলের তো পারমিশন লাগে না, আজরাইলের তো কার অর্ডার লাগে না রে মা। ওই বাদশার কাছে আজরাইল আইসা গেল। বাদশাহ কই তুমি কেমনে আইলা? আমার তো বাহিরের সৈন্যের কোনো অভাব নাই। বাদশাহ ডাকে দিয়া কই আমার সৈন্যদের সাথে তোমার কি দেখা হয় নাই? আজরাইল ডাকে দিয়া কই বাদশাহ রে, তুমি তো আমার চিনো না। আমি আজরাইলের যদি কারো কাছে আসা লাগে রে, কোনো মানুষের পারমিশন লাগে না, কোনো মানুষের সাথে সাক্ষাৎ করে আসা লাগে না। আজরাইল এবার ও বাবা ওই লোকটার রূহ কবজ করে নিয়ে চলে গেল। সকালবেলা বাবা সমস্ত সৈন্য সামন্তরা এবার ওই গুহার মধ্যে, ওই কক্ষের মধ্যে প্রবেশ করে দেখে বাদশার দেহটা, নিথর দেহটা বাবা পড়ে আছে। সবাই কান্দে। এবার হযরতে হানজাল আলাইহিস সালাম ডাক দিয়া কই শোনো, তোমাদেরকে আমি বলি তোমরা কালেমা পড়ে মুসলমান হও। আরে হানজালা না, তোমার কাছে মুসলমান হব না, তোমার কারণে আমাদের আত্মীয় স্বজন হারাইলাম, আবার বাদশারও হারাইলাম। এবার বাদশারে এবার হারানোর পরে তারা কান্দে আর কান্নাকাটি করে। এবার হানজালা বলে শোনো, আমার কথা না মানলে আরো বড় গজব আসবে। কই তারপরও তোমার কথা মানব না। আমার আল্লাহ একটা সাপ পাঠাইল রে মা। কেমনের সাপ পাঠাইল? ওই সাপ একবার যদি সফল দেয় বাবা, ডাক্তার কবিরাজের কোনো কাজে লাগে না। ডাক্তার কবিরাজটা বাবা ওর বিষকে আর সারাইতে পারে না। সফল দিতে দেরি রে, লোকটা মারা যাইতে দেরি হয় না। মানুষ যেই সময় কবরের মধ্যে যাইব ওই সময় আমার আল্লাহ বাবা সাপ দিব, বিচ্ছু কবরের মধ্যে দিবে বাবা। কেমনের সাপ কবরের মধ্যে দিবে জাননি বাবা গো? 99টা সাপ একটা কবরের মধ্যে থাকবে। আল্লাহ নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন কয় ওই কবরের সাপগুলার মধ্য থেকে একটা সাপ যদি দুনিয়ার মধ্যে যদি নিঃশ্বাস ফালাইতো, এই দুনিয়ার যত গাছপালা আছে এই গাছপালাগুলা আর তারা জন্মাইতো না, এই বিষক্রিয়ার কারণে নষ্ট হয়ে যাইতো। আমার বাবারা ওই রকমের সাপ 99টা কবরের মধ্যে দেওয়া হবে। মাগো ওই কবরের মধ্যে মানুষকে নামানোর পরে কবরটা মানুষকে একটা চাপ মারে রে মা। ওই মানুষটা ধনী হোক গরিব হোক, বৃদ্ধ হোক আর বুড়া মানুষ হোক, বাবা নেককার হোক বদকার হোক, প্রত্যেকটা মানুষ সেই কবরে চাপ দিবে। ওই কবরের মধ্যে চাপ দিবে প্রত্যেকটা মানুষে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকে দিয়ে কয় আমার উম্মতের আরে কবরের মধ্যে প্রত্যেকটা মানুষের চাপ দেওয়া হবে। আমার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ কবরের মধ্যে চাপ দিলে মানুষের কেমন অবস্থা হবে? আম্মা যারা আয়েশা সিদ্দিকা কয় ইয়া রাসূলুল্লাহ কবরের মধ্যে মানুষের চাপ দিলে মানুষের কেমন অবস্থা হবে? আমার নবী ডাকে দিয়ে আয়েশা একটা বেঈমান মানুষ, যেই মানুষটা আমি আল্লাহ আমার আল্লাহরে মানে না, আমি রাসূলুল্লাহরে মানে না, আমি নবীর স্বীকার করে, একটা পাথরের মধ্যে একটা ডিম রাখলে ওই ডিমে পেছলে যেমন অবস্থা হয়, কবরের মধ্যে একটা বেঈমান রে, একটা মুনাফিক রে, একটা কাফের রে, এই রকমের পেশা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে, আমার মেয়ে বলে
বলে বাবা তোমার চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার। সকালে আওয়াজ দিয়ে কোন মরণ আসবে কি আসবে না, জবান খুলে কোন আসবে কি আসবে না। আমার বউ বললে বায়ু চড়ায় পাখ ধরেছে চুলের গোড়ায় গো, আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন। আওয়াজ দিয়া কন্যা বাবা ঠিক কিনা? বৃদ্ধ বাবাজি, ওরে আমার বৃদ্ধ মা, এই তো আপনার চোখের সামনে আপনার যৌবন পার হইয়া আপনার এখন বার্ধক্যের মধ্যে আপনি চলে আসছেন গো মা। আগের মতো শক্তি আপনি পান না, আগের মতো চোখে আপনি দেখেন না, আগের মতো বল আপনি পান না, আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন। কেউ বুঝে না শরীরেতে কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব বসা, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। মারহাবা কোন ভালো চেয়ারম্যান সাহেব পেয়েছেন। আমাদের চেয়ারম্যান সাহেবদের তো অবস্থা খুব খারাপ। চেয়ারম্যান রানিং হোক আর সাবেক হোক, আইবো আর খাইয়া সালামের কি দিয়ে যাইব। আর আপনাদের চেয়ারম্যান সাহেব ভালো, ইনি এসে দীর্ঘক্ষণ যাবত আমাদের আলোচনা শুনতেছে। মারহাবা কোন চেয়ারম্যান সাহেবরে আপনারা ভালোবাসবেন, ঠিক কথা কোন ঠিক কিনা ভালো? দেশের অবস্থা নাজুক পরিস্থিতি, দেশ কোন দিকে যাচ্ছে মালিক জানে। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি ভালোভাবে চলবে, কথা কোন ঠিক কিনা? বাজারের যে ঊর্ধ্বগতি, যারা দিন মজুর, যারা দিন আনে দিন খায়, তাদের যে কি কষ্ট হচ্ছে এটা তারা বলতে পারবে। বাজারের মধ্যে গেলে লুইবা বা বোড়া, আপনারা যে যেটাই বলেন, 100 টাকা 120 টাকা কেজি। কালা বাগুন জিজ্ঞাসা করলাম, কালা বাগুন চিনেন তো আপনারা? কালা বাগুন 80 টাকা কেজি। হ্যাঁ মুসা ভাই, কালা বাগুন 80 টাকা কেজি। পটল আপনাদের এখানে মনে হয় কম, আমাদের এখানে 60 টাকা কেজি, 70 টাকা কেজি। কোনটা খাবেন বাবা? সবকিছুই অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমরা তো খেতে খাওয়া মানুষ। আমরা চাই এই দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতিকে হ্রাস করে কমিয়ে অন্তত পক্ষে আমাদেরকে 3 বেলা 3 মুঠো ভাত খাওয়ার সুযোগ করে দেওয়া হোক। আমরা যারা মাদ্রাসা চালাই, আমরা যারা বোর্ডিং চালাই, আমাদের জন্য বড় কষ্ট হয়ে যায়। কারণ আমাদের মাদ্রাসাতে অনাথ থাকে, এতিম থাকে, দুস্থ মানুষ থাকে, কথা কন মিসকিন থাকে, আবার কিছু দেউন্না মানুষও থাকে। মাদ্রাসা চালানো বড় কঠিন হয়ে গেছে এখন বাবা। এই জন্য মাদ্রাসা বোর্ডিং আছে, মাদ্রাসা বোর্ডিং চালু হবে। আপনাদের প্রতি আমার করজোরে মিনতি থাকবে, আবেদন থাকবে, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসার খেদমত করবেন, মাদ্রাসার প্রয়োজন আপনারা মিটাবেন। আমিন কন্যা। যা হোক বলতেছি না, কোথায় ছিলাম বলেন, কোথায় ছিলাম? পাবলিক তো ভুলে গেছে কথা। আমার আল্লাহ একটা সাপ পাঠাইল, মনে আছে? মনে আসেনি? সাপ পড়ানোর পরে ওই এলাকার মানুষ, যতগুলা মানুষ ছিল বাবাজি মাগো, সমস্ত মানুষকে দংশন করে, একটা মানুষ আর জানে বাঁচে না। আবার আল্লাহ গজব পাঠাইছে, দুয়া পাঠাইছে, মারতে মারতে 70,000 মানুষ মেরে ফেলছে। একজনও কালেমা পড়ে নাই। আল্লাহর কসম, আমার নবী রাসূল হাসরের ময়দানে দাঁড়াবে, যাদের একজন উম্মত থাকবে না। কোন নবী দাঁড়াবে যাদের 2 জন উম্মত থাকবে, আর আমার নবী দাঁড়াবে, আমার রাসূলুল্লাহর কোটি কোটি গুনাহগার উম্মত হাসরের ময়দানে দাঁড়াবে। সুবহানাল্লাহ। নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনার যে একজন উম্মত নাই,
কয় আল্লাহ দাওয়াত দিছিলাম হেরা মানছে না। আল্লাহ এদেরকে জিজ্ঞাসা কিরে তোদের কাছে কি এই নবীরা গেছে না? আল্লাহ গেছে কিন্তু দাওয়াত দিছে না। আল্লাহকে কি কয়? নবী কয় দাওয়াত দিছে, উম্মত কয় দিছে না। এখন সাক্ষী দরকার আসেনি বাবা। আমার আল্লাহ এবার আমার নবীর উম্মতদেরকে ডাকবে। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীর উম্মতদেরকে ডাকবে, বলবে আপনারা বলেন তো তাদের সাক্ষী আপনারা, এই নবী কি তাদের কাছে যাইয়া কি ইসলামের দাওয়াত দিয়েছে? আমরা বলবো আল্লাহ দিছে। ওই উম্মতগুলো কইবো আল্লাহ হেরা কেমনে জানে, হেরা তাঙ্গ পরে দুনিয়াত গেছে। মারহাবা কোন। আমরা ডাকে দিয়া বলবো মাবুদ আমরা মায়ের নবীর কাছ থেকে শুনেছি এরা এই নবীদের দাওয়াত শুনে নাই। আমার আল্লাহ বলবে যা আমার নবীর উম্মতদের কথাই আমি আল্লাহর ফয়সালা হিসেবে নিলাম। এই নবীর পাওয়ার কত, এই নবীর উম্মতের পাওয়ার কত বাবা। আমরা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, ভালো কাজ করে যেতে হবে, আমলে সলে করে যেতে হবে। মানুষ মারা যাওয়ার পরে বাবা মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, তবে সদকায়ে জারিয়া এটা জারি থাকে। আমার নবী বলেন as-sadaqatu taruddul balai, মানুষ সদকা করলে মানুষকে আমার আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত দান করে। মারহাবা কোন। বাবা এমন কোন মানুষ আসেননি হুজুর গো আমার তো মা নাই, আমার বাবা নাই, আমি এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দিব। এমন কোন নবীর পাগল মা বাবার পাগল আসেননি। একজন মানুষ হাত উঠাইয়া দেখান, একজন মানুষ হাত উঠাইয়া দেখান। আমার আল্লাহ বলেন একজন মানুষ আসেননি বাবা, 50,000 টাকা দিবেন। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ কই নিশ্চয়ই সকলের কাছে মৃত্যু যাবে। বুঝি ওই মায়ার নবী দয়ার নবী রওজা মুবারক থেকে দেখতেছে রে কোন উম্মত এই মাদ্রাসার জন্য দান করবে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ কয় আমি আল্লাহ দেখি, আমার হাবিব দেখে, ওলি আল্লাহরও দেখে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যে আওয়াজ দিছেন মনে হয় যে আপনারা মনে বেজার হইছেন বাজান। একটা 50,000 টাকা দেওয়ানের একজন বাবা আসছে বাবা, জবান খুলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব ফরিদ মিয়া বুকান্দি 50,000 টাকা। মারহাবা, আওয়াজ দিয়ে কন্যা মারহাবা। মালিক মালিক তুমি জান্নাতে, তোমার পাশে ফরিদ ভাইকে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আরো জোরে। আমার ফরিদ ভাই 50,000 টাকা দিল। আল্লাহ 50,000 টাকার বিনিময় আল্লাহ আমার ভাইজানের মা বাবারে ক্ষমা করে দাও। আল্লাহ আমার ভাইজানের পূর্বপুরুষের কবরে সব পৌঁছাইয়া দাও। আল্লাহ গো এই 50,000 টাকা দেওয়ার বিনিময় আমার ভাইজানরে জান্নাতের ফয়সালা করে দাও। কামাই রোজগারে হায়াতে রিজিকে বরকত দিয়া দাও। শয়নে স্বপনে নিয় সোনার মদিনা।
আমি জানি না রে কার জানি মা নাই। বাবা মাকে থাকলে খেদমত করতেন, বাবা থাকলে খেদমত করতেন, ফলাইন না খামাইতেন, মা বাবারে কাপড় পরাইতেন। কে আছেন? হুজুর মার জন্য বাবার জন্য আমি 50,000 টাকা মাদ্রাসার মধ্যে দিব। আমার আল্লাহ এই টাকার বিনিময়ে আমার মায়ের আমার বাবারা যেন জান্নাত দিয়া দেয়। কে আছেন? আরেকজন মানুষ 50,000 টাকা দিবেন, হাতটা উঠাইয়া দেখান। আরেকজন মানুষ 50,000 টাকা দিবেন। কে আছেন বাবা? আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন, মা আনফাকতুম। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, কোন মানুষ যদি আমি আল্লাহ রাস্তার মধ্যে 1টা দিরহাম দেয়, আমি আল্লাহ ওই সম্পদটার মধ্যে বরকত দিয়া 10 গুণ বেশি বর্ধিত করে দিই। সুবহানাল্লাহ। কে আছেন একজন মানুষ 50,000 টাকা দিবেন? হাত উঠায়া দেখান। মা বাবার জন্য দোয়া চান এমন একজন মানুষ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, কালা ফুফু মায়ের মতো না, ও না গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার। একজন মানুষ কেউ আছেন নি বাবা 50,000 টাকা দিবেন? 50,000 টাকা দেওয়ার মানুষ আছে? 30,000 টাকা দিবেন বাবা। 50টা থাকলে একজন মানুষ হাত উঠায়া বলেন, হুজুর, হুজুর গো, আমি 30,000 টাকা দিব। একজন মানুষ হাত উঠায়া দেখান। মাই যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না, ও মা গো, বেহেশতের চাবি। হায় 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 হায়, জালা জোরায় না, জালা জোরায় না গো, জোরে কন্যা মারহাবা। কইলাম আমি 30,000, মনে মনে ভাবলাম বুঝি 30,000 টাকা দিবে, 50,000 বুঝি আসবে না। আমার একজন ভাই ইউসুফ ভাই, তিনি কই হুজুর 50,000 টাকা চাইছে, আমি কেমন করে না করি, আমি 50,000 টাকা দিব। ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার ইউসুফ ভাই বুদাইর কান্দি আল্লাহ 50,000 টাকা দিল। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমার ভাইজানের মা বাবার তুমি ওলি আল্লাহ বানায়া দাও। আল্লাহ কবরে থাকলে কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ কবরের মধ্যে জান্নাতি খানা পিনার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ইউসুফ ভাইরে আয় আল্লাহ তুমি ওলি আল্লাহর মাকাম দান করে দাও। কামাই রোজগার হায়াতে বরকত দিয়া দাও, বরকত দিয়া দাও। আয় আল্লাহ তুমি হাসপাতালের বিছানার মধ্যে শোয়ায়ও না, জবান খুলে কন্যা আমিন। আরেকজন মানুষ আসেননি বাবা, হুজুর যেহেতু 50,000 টাকা আসছে, আরেকজন মানুষ 50,000 টাকা দিবেন। আমার বাবারা মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু দেখছেন চাইছি কত? 50,000। আমার একজন বাবাজি জাকির ভাই মানিক
আমার জামির ভাই মানিকপুর থেকে তিনি বলছে হুজুর চাই 50,000। হুজুর তো জানে না এখানে নবীর পাগল আসে, হুজুর তো জানে না এখানে মা বাবার পাগল হলি আল্লাহর পাগল আছে। 50,000 না রে, আমি 55,000 দিব। আমার জামির ভাই দিছে 55,000 টাকা। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, নবীর রওজা পাকে যাইতে চাই কি চাই না। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। সুবহানাল্লাহ। নাতে রসুল বেশি পড়তেছি না, আবার যদি আপনারা মনে করেন হুজুর নাত পড়তেছে, আচ্ছা আমার বাবা তো দিচ্ছে, আমার পর্দা নিশিন মা বোনরা তো আছে, আমার মা বোনরাও তো দিতে পারে। জান্নাতের মধ্যে আমার বাবারা যাবে, আমার আম্মা জানদের তো যাওয়া দরকার আছে, ঠিক কিনা? ওনারাও কিছু করে বলে যদি বলে দেখেন জীবনে কিছু করছি না করছি, আপনার সংসারও তো খাচ্ছি, জীবনে আপনি আমার 5,000 টাকা মায়না ধরছেন না, আপনি 10,000 টাকা আমার মুডের মধ্যে দিচ্ছেন না, আপনার সংসারটার মধ্যে আমি সারা জীবন পর্যন্ত খাটলাম। আপনি যদি আজকে মনে কিছু না নেন, আমি এই মাদ্রাসাটার মধ্যে নবীর গড়টার মধ্যে আমি 10,000 টাকা দিব। আচ্ছা বলেন তো, স্বামীর এই আবদার করলে স্বামী কি না কইরা পারবো? কন 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 পারবো? আমার আম্মা জানে না, আপনারাও কিছু করে আমাদের এই মাদ্রাসার মধ্যে আপনারা দেন। আমার বাবা যান, আপনারা যারা দিচ্ছেন আপনাদের জন্য মোবারকবাদ। আমি তো আজকে অবাক হয়ে গেলাম, চাইলাম 50, আমাকে তো আমার মুসা ভাই আমাকে এখানে এনে আমাকে তো আজকে একটি আপনাদের এলাকার প্রেমে ফালিয়ে দিল। চাইলাম 50, পাইলাম কত? জোরে কর, পাইলাম কত? 55। জোরে কর নারে তাকবীর, আল্লাহু আকবার। আর জোরে কর নারে রিসালাত। জামির ভাই দিল 55,000 টাকা। কোন মারহাবা মালিক, মালিক রে আমার জামির ভাইয়ের মা বাবার তুমি ক্ষমা করে দাও। ও আল্লাহ, আমার জামির বাইরে তুমি ওরে আল্লাহ বানাও। আমার জামির বাইরে আল্লাহ আমার নবীর দিদার দিয়া ধন্য করে দিও। আমার জামির বাইরে কামাই রোজগারে হায়াতে বরকত দিয়া দিও। আল্লাহ আমার জামির বাইরে কোনোদিনও তুমি বিপদে ফালাইও না। সম্পদ যেহেতু দিছো, আরো সম্পদ তুমি দান কইরো আল্লাহ। মাবুদ গো, আমি চাইলাম 50 দিল আমার 55। আল্লাহ তোমার দরবারে আমার জামির ভাই যা চাইবো আল্লাহ তুমিও তার থেকে বেশি দিয়া ধন্য কইরা দিও। আমির কোন, আমির কোন। আমার আরেকজন বাবা আছেননি, দিবেন 50,000 টাকা। আরেকজন মানুষ হাত উঠাইয়া দেখান। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, গড়ে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ বাবা মাওলানা। দেখলে ছবি পাগল হবি।